ওকে, আমার এখানে একটা এরর, সেই এররটা আগেও কয়েকবার সলভ করছে। আর এই এররটা আসার একটা কারণটা এররটাকে অবজেক্ট রেফারেন্স নট সেট is to an instance of an object। আর এই এররটা একটা আমি প্লেলিস্ট করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, আছে একটা প্লেলিস্ট আছে এই এররটা কি কি কারণে আসতে পারে বা কি কি কারণে আসে এটার জন্য। সো আজকে এটা এই এররটা আসার কারণটা আমি দেখাবো। আগে এররটা আমি সরি ওকে, আগে এররটা আমি নোটপ্যাডের মধ্যে তুলে রাখি। আচ্ছা, এখন আমরা দেখব এররটা কখন আসে। ওকে, আমরা যখন প্রজেক্টটা রান দেই, রান দেওয়ার পর আমরা যদি ভিউতে যাই, এই যে ভিউতে গেলে এই এররটা দিতেছে। অথচ আমরা যদি আমাদের এই কন্ট্রোলারটা দেখি, কন্ট্রোলারে আমার এখানে লিস্টটা নিয়ে আসছি সুন্দর মতন, ভিউটাও দেখাইছি। তো আমরা যদি এখন আমাদের লিস্টের ইয়াতে সরি ভিউ কোথায়, তো ভিউ লিস্টের ভিউতে যাই। লিস্টের ভিউতে আমরা কি করছি, আমরা এই জায়গায় দিছি ASP.NET কন্ট্রোলারের নাম দিছি, অ্যাকশনের নাম দিছি। আর আমরা যখন এই সরি এটা বন্ধ করে দিছি। ওকে, আমরা যদি আর আমাদের এই কন্ট্রোলার 1 দেখে আমরা আইডিটা পাস করে দিছি। আইডি ধরে নিয়ে আসছি, আইডি ধরে নিয়ে এসে আমি আইডি ধরে একটা আইডিতে যতখানি ডিটেলস আছে একটা এমপ্লয়ি, যত ডিটেলস আছে একটা এমপ্লয়ির ডিটেলস গুলো দেখানোর চেষ্টা করতেছি। আমরা ইন্ডেক্সে কি করছি, ইন্ডেক্স আমরা অ্যাকশন নেম দিছি, কন্ট্রোলার নেম দিছি, অ্যাকশন নেম দিছি। সো অ্যাকশন নেম দেওয়ার পর আমার এখানে আমার কি করছে, এখানে আমার লিস্টে ঢুকছে। লিস্টে ঢোকার পর আমি যখনই ভিউতে দিছি, ভিউতে দেওয়ার পর এই যে এখানে আমার দেখাইতেছে যে ডিটেলস, কি ডিটেলস করবে, কোনটা নিয়ে আসবে। এখানে তো আইডি ধরে নিয়ে আসার কথা। সো এখন আমি আইডি এখানে তো ধরছে, ইন্ডেক্সে আইডি ধরে নিয়ে আসি না, আমি এখন আইডি ধরে নিই। সো এখানে আমাদের আইডি ধরে নিয়ে আসতে হবে। ASP route আইডিটা কোথা থেকে আসবে, আমার এই এমপ্লয়ি থেকে আসবে, যে এমপ্লয়ি থেকে আসবে, এই যে এই এমপ্লয়ি থেকে আসবে আইডিটা। তো that the employee dot id। ওকে, এবার যদি আমার প্রজেক্টটা আমি আবার রান দেই, আরেকটা কাজ করছিলাম আমি। ওকে, কোথায় জানি প্রজেক্টটা রান দেওয়ার পর এবার যদি আমরা ভিউজে যাই, এই যে আইডিটা দেখাইছে আইডি 1, আইডি ধরে নিয়ে আসছে আমার এই ভিউজের মধ্যে যত ডিটেলস ছিল ওই ডিটেলসটা আইডি ধরে নিয়ে আসছে। সো দ্যাটস অল। আবার যদি ব্যাকে যাই, লিস্ট ভিউতে, ওকে দ্যাটস অল, বাই।